আপনি কিয়ামতের দিন রাসূলের প্রিয় হয়ে যাবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একটা দুরূদ যদি কেউ পড়ে, মান সাল্লা আলা মুহাম্মাদিন ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। নবী বলেন, এই দুরূদটা যদি কেউ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ যদি কেউ পড়ে, আল্লাহর নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। কি দুরূদটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ, আপনার নবীর উপর, আপনার হাবিবের উপর আপনি রহমত নাজিল করুন এবং কিয়ামতের দিন আপনার কাছে তাকে নৈকট্য দান করুন। এটার মধ্যে এই দোয়াটা আছে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আপনার কাছে আপনি আপনার নবীকে নৈকট্য দিয়েন কিয়ামতের দিন। এই দুরূদটার পাশাপাশি এই দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, দুরূদটা শিখে নেবেন। এটা বেশি বেশি পড়বেন, আল্লাহর নবীর শাফাআত লাভ হবে। কি লাভ হবে? আল্লাহর নবীর শাফাআত দরকার হবে কিনা কিয়ামতের দিন, কি পরিমাণ দরকার হবে সেই সময় বোঝা যাবে। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া আগাইতে পারবেন? এজন্য আপনার নবীর সুপারিশ যদি আপনার নসিব না হয়, তো এর চেয়ে কপাল পোড়া আর কি হবে। আর শাফাআত পেতে হলে নবীর সুন্নত, দাড়িটা লম্বা করতে হবে। দাড়িটা লম্বা করতে হবে। নবী বলেছেন, আফুল লোহা মানে দাড়ি একটু বড় করে রাখবা না, লোহা মানে লম্বা করবা, ছেড়ে দিবা, অর্ধেক অর্ধেক কাটবা, একটু রাখবা, মডেল করবা, এখানে রাস্তা করবা, এখানে রাস্তা, এই সমস্ত না। বুঝতে পেরেছেন? ক্লিন শেভও না, মডেলও না, কোনো ইহুদিদের মডেলে স্টাইলে একটু রাস্তা হবে এরকম না। কথা বুঝতে পেরেছেন? লোহা মানে ছেড়ে দাও। রাগ করতেছেন ভাইয়েরা? রাগ করতেছেন বলেন? আমার ভাইয়েরা, একটা ব্যক্তি যেভাবে দুনিয়াতে মারা যায়, যেভাবে কবরে যায়, যদি দাড়ি কাটা অবস্থায় মারা যায়, কিয়ামতের দিন সেভাবেই উঠবে। যদি তাই হয়, আপনার চেহারায় আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? একটা বিষয় খুব বুঝতে হবে, আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? চেহারাটা নবীর মতো হতে হবে, আপনার বেশভূষা নবীর মতো হতে হবে, তাহলে কিয়ামতের দিন রাসূলের সামনে সেভাবেই উঠতে পারবেন। এজন্য ভাইয়েরা আমার, দাড়িটা লম্বা করা, মোজ ছোট করা, আর অমুসলিমরা উল্টা করে, মোজ লম্বা দাড়ি ছোট। কথা ঠিক কিনা বলে? এজন্য ভাইয়েরা আমার, জীবনের সব ক্ষেত্রে রাসূলের আদর্শকে গ্রহণ করুন, সফল কাম হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের 3টা হক আছে। কয়টা? 1 আজমত, 2 মুহাব্বত, 3 ইতাআত। বলেন, আজমত, মুহাব্বত, ইতাআত। আজমত, মুহাব্বত, ইতাআত। আজমত মানে মর্যাদা দেওয়া, সম্মান করা। মুহাব্বত মানে ভালোবাসা। ইতাআত মানে তার আনুগত্য করা। এটা হলো আমি নবীর উম্মত হিসাবে আমার উপর রাসূলের হক। এটা করতে হবে, সম্মান দিতে হবে যথাযথ, মুহাব্বত করতে হবে পরিপূর্ণ, আনুগত্য করতে হবে পরিপূর্ণ। এই 3টা আপনার হক রয়ে গেছে। আজমত, সম্মান করতে হবে এমনভাবে যে সম্মানটা রাসূল যেভাবে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমাকে এমনভাবে সম্মান করতে যাবে না যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে সম্মান করেছে। খ্রিস্টানরা ঈসাকে সম্মান করতে গিয়ে কি বানাইছে? খোদাই বানাই দিয়েছে। কেউ বলেছে নবীর পুত্র, আল্লাহর পুত্র বলে নাই, আল্লাহর পুত্র বলেছে, কেউ খোদাই বানাই দিয়েছে। বলেন, এইভাবে সম্মান করলে নবী খুশি হবে না আল্লাহ খুশি হবে? কেউ খুশি হবে না। আপনি প্রধানমন্ত্রীকে জায়গায় যদি স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর জায়গায় মর্যাদা দেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী খুশি হবে না প্রধানমন্ত্রী খুশি হবে? কেউ খুশি হবে? একজনও খুশি হবে। এজন্য দুরূদ পড়তে হবে নবীর তরিকায়, ভালোবাসতে হবে নবীর তরিকায়, নবীর আদর্শ গ্রহণ করতে হবে নবী যেভাবে বলেছেন সেভাবে। ঈদে মিলাদুন নবী গত জুমাতে বলেছি, ঈদে মিলাদুন নবী নবীর ভালোবাসার নিদর্শন নয়, নবীর তরিকা অনুযায়ী ভালোবাসা নয়। অনেকে এই ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে, আল্লাহ মাফ করুন,
বুখারীর হাদিস বলতেছে, গতকালকে আমি শুনেছি, তাসুমুনা হাযাল ইয়াওম ওয়া তাত্তাখিযুনা হাযাল ইয়াওম। আল্লাহর নবীর হাদিসের মধ্যে নিজের পক্ষ থেকে একটা আরবি শব্দ যুক্ত করে দলিল দিতেছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীকে মুখ দেখাবেন কিভাবে? ঈদে মিলাদুন নবী আপনার প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গিয়ে আপনি আল্লাহর নবীর হাদিস বুখারী হাতে নিয়ে আবার দেখাচ্ছেন যে এর মধ্যে হাদিসটা আছে, কিন্তু যেই শব্দ আপনি ঢুকায় দিচ্ছেন রসুলের শব্দ নয়, আপনার মুখ থেকে শব্দ বের করে আপনি এখানে প্রমাণ করতে চাচ্ছেন ঈদে মিলাদুন নবী। এত জঘন্য অপরাধ আপনাকে করার কে সাহস দিল? আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন কিভাবে? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা, যে আমার উপর মিথ্যারোপ করবে, রসুল বলেছেন নিজের পক্ষ থেকে কোনো শব্দ যোগ করবে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। আজীব কথা যে জশ্নে জুলুস পালন করতেছে, সেখানে ঢোল তবলা বাজাচ্ছে, সেখানে গান করতেছে। আল্লাহর নবীর আদর্শের সাথে, নবীর সাথে এটা তুচ্ছ তাচ্ছিল্য করা না নবীর আদর্শ পালন করা? বলেন। নবীকে কটাক্ষ করা হচ্ছে গান বাজিয়ে। ঈদে মিলাদুন নবী রসুল সারা বছরে বলে গেছেন। আপনি কোন সাহাবীর থেকে দেখান যে ঈদে মিলাদুন নবী পালন করেছে? ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে শত শত অসংখ্য জাল হাদিস আপনি বলতেছেন। জাল হাদিস যেটা রসুল বলেন নাই সেটা বলে আপনি প্রমাণ করতে গিয়ে আপনি তো রসুলের উপর মিথ্যারোপ করে জাহান্নামের দিকে হাঁটছেন। বুখারীর হাদিস, এই হাদিস যোগ করে নিজের পক্ষ থেকে শব্দ যোগ করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি দেখাতে পারবো যে এই হাদিস এখানে শব্দ যোগ করতেছে নিজের পক্ষ থেকে, আর চিল্লায় বলতেছে যে হাদিস আছে, যে দলিল আছে, বুখারী আছে। মানুষ বলতেছে হ্যাঁ আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনার চেয়ে বেশি আশেক আপনি, রসুলের যুগের খোলাফায়ে রাশিদের চেয়ে বড় আশেক আপনি না। সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে ভালোবাসেছেন তার চেয়ে বেশি আপনার এশক নাকি? তো আপনি এশক প্রমাণ করবেন রসুলের তরিকায়। রসুলের জন্মদিবস রসুল পালন করেছেন আপনার রোজা পালনের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে। সোমবার এই রোজা রাখার মাধ্যমে আপনি আপনার খুশি প্রকাশ করবেন। এটা রসুলের তরিকা। রসুলের তরিকার বাইরে গেলে জাহান্নামের পথে হাঁটতে হবে। আমার ভাইয়েরা, বড় আফসোস ওই সমস্ত লোকদের জন্য যারা আমল তো করতেছে, কিন্তু আমল করতেছে যে আমল গুনাহ হচ্ছে। সারাদিন কষ্ট করতেছে, সেই কষ্ট যদি বৃথা যায়, সওয়াবের পরিবর্তে গুনাহ হয়, তাহলে সেই কষ্টের কি দাম আছে? আমার ভাইয়েরা, সহকান লিমান গায়্যারা বাদি বলা হবে। কিয়ামতের দিন রসুল তাড়িয়ে দিবেন তাদেরকে। দেখতে মনে হবে রসুলের আশেক সামনে আসবে, অসংখ্য পেয়ালা থাকবে হাউজে কাউসারে। এই পেয়ালাগুলো দিয়ে আল্লাহ নবীর উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবেন। কিন্তু কিছু সমস্ত লোক এরকম আসবে যারা নবীর আদর্শকে বিকৃত করে বেদাত প্রবেশ করিয়েছে মানুষের মধ্যে। এই সমস্ত লোকরা যখন আসবে, নবী বল আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবী বলবেন আমার সামনে থেকে দূর হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহর মর্যাদায় দেখেন, অনেকে এটা বলে যে নবী গায়েব জানে। নবী কি জানে? এ কথা বলে না? আল্লাহ তাআলা বলেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব। আল্লাহ তাআলার কাছে একমাত্র গায়েবের চাবিকাঠি, অন্য কারো কাছে নয়। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী আপনি বলে দিন আল্লাহ ছাড়া কেউ জানে না। তার মানে নবীদেরকেও আল্লাহ গায়েবের, এই গায়েব জানা এই বিষয়টা নবীদেরকেও আল্লাহ দেন না। আপনি দেখেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার ব্যাপারে অপবাদ দিয়েছে মুনাফিকরা। রসুল চুপ। রসুল যদি গায়েব জানতেন তাহলে বলতেন এই অপবাদ, এটা অপবাদ, এটা সত্য কথা নয়, বলতে পারতেন না? 1 মাস পর্যন্ত রসুল চুপ। আল্লাহ আয়াত নাজিল করে প্রমাণ করলেন আয়েশা সে পবিত্র, মুনাফিকরা তার ব্যাপারে অপবাদ দিয়েছে, এটা সত্য নয়। এমন অসংখ্য ঘটনা আছে যেটা উপস্থিত রসুল বলেন নাই, আল্লাহ পরে জানিয়েছেন। অসংখ্য ঘটনা গায়েব জানেন না, কিন্তু গায়েব জানে এই বিশ্বাস আমাদের মানুষের ভিতরে ঢুকিয়ে অনেক এরকম মানুষ যারা পীর দাবি করে আকীদা নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? এবং অনেক এরকম আকীদা ধারণ করে নবী হাজির নাজির। হাজির নাজির মানে কি? হাজির নাজির মানে সদা বিরাজমান, সদা বিরাজমান, যিনি সবসময় সব জায়গায় আছেন। এই সদা সব জায়গায় থাকা এটা একমাত্র আল্লাহর গুণ, অন্য কারো না। আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন। যেমন আল্লাহ বলেছেন অমা কুন্না গায়বিন, আমি কোথাও গায়েব না, মানে সব জায়গায় থাকি, সব জায়গায় হাজির। কথা বুঝছেন? এখন
আল্লাহ তাআলা সব জায়গায় থাকেন এমন অসংখ্য আয়াত কোরআনে আছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, সূরা মুজাদালা। দুইজন থাকলে আমি আল্লাহ সেখানে আরেকজন আছি। তোমরা একটা গোপন জায়গায় পাঁচজন আছো, আমি আল্লাহ সেখানে আছি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি সব দেখতেছি, সারা দুনিয়ার সব জায়গায় আমি দেখি, আমি সেখানে থাকি। ও হুয়া মাকুম আইনা মাকুম, তোমার অসংখ্য আয়াত আছে। এখন নবী যে হাজির নাজির না, সব জায়গায় নবী নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে আছে জীবিত অবস্থায়, তবে সেখানেই তারা নামাজ পড়ে, সেখানেই থাকে, অন্য জায়গায় যায় না। অনেকে মনে করে আমরা এখানে দুরূদ পড়ি, নবী এখানে আয়েশা উপস্থিত হয়। আপনি এই যে আকীদারা লালন করলেন, এই আকীদারা কোরআন হাদিস বিরোধী হওয়ার কারণে আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে, আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইরা, বিষয়টা বুঝতে হবে। সূরা ইউসুফে এসেছে ওমা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। নবী ইউসুফ আলাইহিস সালামকে তার 10টা ভাই যখন চক্রান্ত করতেছে তাকে কূপে ফেলার জন্য, আপনি সেখানে উপস্থিত ছিলেন না। তার মানে আপনি হাজির নাজির না, আপনি উপস্থিত ছিলেন না, আপনি জানেন না। এজন্য এখন কোরআন নাজিল করে, সূরা ইউসুফ নাজিল করে আপনাকে ঘটনা জানাচ্ছি। তাহলে নবী হাজির নাজির। এজন্য আল্লাহর গুণ নবীর জন্য সাব্যস্ত করা যাবে না। যদি করেন, এটাই নবীজি বলেছেন, বাড়াবাড়ি করবে না, আমার সম্মান নিয়ে, আমার যতটুকু সম্মান সেই জায়গায় আমাকে রাখো। আমি ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে না, আমি পড়ি না। আপনি জানেন আমাকে পিটা হইলেও পড়াইতে পারবেন না। কেন পারবেন না? এই দুরূদটা ভুল দুরূদ। কেন ভুল? দেখেন কোরআনের মধ্যে আল্লাহ পাক যত জায়গায় নবীকে ডাক দিয়েছেন, ইয়া নবী বলেন না, ইয়া আইয়ুহান নাবিয়্যু। কি বলেছেন? আলিফ লাম দিয়ে বলেছেন। এই যে সূরা তালাক 28 পারা, ইয়া আইয়ুহান নবী। পরের পৃষ্ঠা সূরা তাহরিম, ইয়া আইয়ুহান নবী। 28 পারা শেষ পৃষ্ঠা, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার। আসেন 21 পারা, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা। যত জায়গায় আল্লাহ নবীকে ডাক দিয়েছেন কোরআনে, সেখানে শুরুতে আলিফ লাম আছে। কি আছে? ইয়া নবী না, ইয়া আইয়ুহান নবী। কি আছে? কেন আছে? ব্যাকরণ, আরবি ব্যাকরণ জানতে হবে। আমরা আলহামদুলিল্লাহ আরবি ব্যাকরণ 1টা 2টা বই না, 3-4টা পড়েছি। এখানে সমস্যাটা কোথায়? ইয়া নবী বললে কি হবে, ইয়া আইয়ুহান নবী বললে কি হবে? আপনি যদি ইয়া নবী পড়েন, তাহলে আলিফ লাম সারা নবী বলা হইলে মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত নবী, তার যে কোনো নবী বুঝাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে পারে, মূসা বুঝাইতে পারে, আদম বুঝাইতে পারে, অনির্দিষ্ট যে কোনো নবী হইতে পারে। কিন্তু আলিফ লাম যখন দিবেন, তখন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়, আলিফ লাম দিয়ে নির্দিষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়। আলিফ লাম ছাড়া ইয়া নবী বললে কোনো নবী না, যে কোনো নবী হইতে পারে। তা আপনি ইয়া নবী যে বলতেছেন, ইয়া নবী দ্বারা কোন নবীর উপর সালাম দিতেছেন? তো দুরূদটা ভুল না সহি বলেন? এটা আপনি হাদিসের কোনো পাতায় এই দুরূদ পাবেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুসাল্লি আলাইকা। দুনিয়াতে থাকতে তো আপনাকে সালাম করি, আসসালাতু আসসালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সালাম দেই। তো আমরা দুনিয়াতে যখন দুরূদ পড়ব, কেমনে পড়ব? নবী শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, শিক্ষা দিলেন। তারপরে শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইয়াউমাল কিয়ামা, শিক্ষা দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল আম্মি। এভাবে হাদিসে অনেক দুরূদ শিক্ষা দিয়েছে। এই দুরূদগুলো নবী শিক্ষা দিলেন। কিন্তু ইয়া নবী সালামা, ইয়া নবী সালামু আলাইকা, এই দুরূদটা আপনি কোন হাদিস থেকে বের করবেন? এজন্যই বলি ভাই, যে হাদিসে বর্ণিত রসুলের তরিকার বাহিরে আমল করতে গেলেই গর্হিত হয়ে যাবে। আপনি কেন অ্যাক্সিডেন্টে যাবেন? আপনি কেন নিজেকে ধ্বংস করতে যাবেন? আপনি রসুলের তরিকা অনুযায়ী আমল করেন না, কত আমল আপনার হচ্ছে না। তো আপনি যা যা আমল করবেন, সেটা নবীর তরিকায় করবেন। কথা বুঝছেন? এখন কোরআনে কোথাও কোনো আল্লাহ পাক নবীকে অসংখ্য জায়গায় ডাক দিয়েছেন। ডাক দিতে গিয়া ইয়া নবী বলছেন না ইয়া আইয়ুহান নবী বলছেন? আচ্ছা, এখন আপনারা খুব সহজে বুঝবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া নবী। কি আইয়ুহান নবী? তাহলে আপনি এখানে ইয়া নবী বলেন না কেন? আল্লাহ তাআলা এখানে সালাম শিখাচ্ছেন নবীজির উপর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়া নবী না, যে হে নবী আপনার উপর সালাম দুরূদ। এই তাশাহুদের মধ্যে আপনি বলতেছেন ইয়া নবী না আইয়ুহান নবী। তার মানে আলিফ লাম আছে। আলিফ লাম দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝা যাবে। আলিফ লাম যদি না দেন, যে কোনো নবী হবে। আরে আপনি কার উপর দুরূদ আপনি পড়বেন? কার উপর? আপনার নবীর উপর। হ্যাঁ,
যখন সমস্ত নবীর উপর সালাম পড়বেন, সেটা আল্লাহ পাক সূরা সদের কি বলে সফফাতের মধ্যে শিক্ষা দিয়েছেন যে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের উপর সালাম। তো আপনি এইভাবে দুরূদ পড়তে গিয়ে পড়তে পারবেন, এভাবে দুরূদ পড়তে গিয়ে ইয়া নবী পড়তে পারবেন না। কারণ এখন আপনি যারা পড়ে তাদের সামনে বলতে গেলে আপনারে খুব বকাঝকা করবে। দেখবেন আমার নামে অনেক এরকম বলতে থাকবে যে হুজুরে কি বুঝে কি বলে না বলে, বলতে থাকেন না, সমস্যা কি? আমি যেটা সহি আমি সেটা বলবোই। আমরা পড়ে আসছি, এখনো গবেষণা করতেছি যে দুরূদ কি কি সহি হবে কি না হবে। আমার যেমন সঠিকটার উপর থাকা অপরিহার্য, আপনারা যারা আমার কথা শোনেন তাদেরকে সহিটা বলে দেওয়া এটা আমার দায়িত্ব আছে কি নাই ভাই বলেন? এজন্যই বলতেছি, মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য না। আর সমালোচনা করলে করেন, দোকানে বসে বসে করেন তো জানি, কিন্তু করেন, অসুবিধা নেই, আমার কোনো ক্ষতি হবে না, আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানেন যে সে কেন বলেছে। আমি না বললে আমার সমস্যা কি হইতো, কিন্তু আমি বলবো আপনাদেরকে সঠিকটা জানার জন্য। আপনি সারা কোরআন ঘাটেন, কোথায় আল্লাহ তাআলা ইয়া নবী বলছেন? সব জায়গায় ইয়া আইয়ুহান নবী। ইয়া নবী বললে দুরূদই হবে না। আল্লাহ রব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করেন। সবচেয়ে বেশি দুরূদ পড়বেন নবীর উপর। চলতে ফিরতে উঠতে বসতে টেনশন দূর হবে, গুনাহ মাফ হবে, রসুলের সাথে মহাব্বত বাড়তে থাকবে। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত